আপনারা দেখছেন টাইম ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। সংসদে রাহুলকে জবাব দিতে গিয়ে শালা বললেন অমিত শাহ, উত্তেজনা লোকসভায়। 100 দিনের কাজ, কেন্দ্রের বিরুদ্ধে ফের গর্জে উঠলেন মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার শেষ হচ্ছে এসআইআর এর ইনুমিনেশন পর্ব। আগামী 16 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। ভয়ঙ্কর অভিযোগ এনে দল ছাড়তে চলেছেন দাপুটে তৃণমূল নেত্রী হুমায়ুন কবিরের পথে এবার শাহানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। প্রশ্নের জবাব দিতে গিয়ে মেজাজ হারালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচন সংক্রান্ত এক আলোচনায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি শালা শব্দটি ব্যবহার করেন বলে অভিযোগ। স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে এই ধরনের শব্দ শুনে প্রতিবাদে সরব হন বিরোধী সাংসদরা, যার জেরে সংসদের অভ্যন্তরে উত্তেজনা ছড়ায়। 100 দিনের কাজের বকেয়া টাকা নিয়ে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কৃষ্ণনগরের একটি সভা থেকে তিনি স্পষ্ট জানান, আমরা কেন্দ্রীয় সরকারের ভিক্ষে চাই না। তার কথায় হঠাৎ একটা নোটিশ পাঠিয়েছে কেন্দ্র। শুধু 100 দিনের কাজের টাকায় নয়, মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন যে কেন্দ্রীয় সরকার রাজ্যের রাস্তা তৈরির টাকাও বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার শেষ হচ্ছে এসআইআর এর এনুমিনেশন পর্ব। আগামী 16 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। অথচ পশ্চিমবঙ্গ থেকে এখনও বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব যে কোটি কোটি রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীর সন্ধান পাওয়ার দাবি করেছিল, তার কোনো প্রমাণ মেলেনি। ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ যাবে ঠিকই, তারা হয়তো মৃত, স্থানান্তরিত হয়েছেন, অথবা 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম ছিল না। বাদ পড়াদের মধ্যে অনেকেই আবার আবেদন করবেন এবং শুনানিতে নথি জমা দেবেন। কিন্তু প্রশ্নটা হলো, সেই কোটি কোটি রোহিঙ্গা কোথায়? মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের ঘর কি ভাঙতে চলেছে? সম্প্রতি প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি বৈদ্যনাথ ঘোষ বিজেপিতে যোগ দিয়েছেন। এখন আরও কিছু নাম কানাঘুষোয় শোনা যাচ্ছে, যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্যত্র পা বাড়াতে চাইছেন। জেলা পরিষদের সদস্য এবং প্রাক্তন জেলা মহিলা সভানেত্রী তৃণমূল ছাড়ার ব্যাপারে মন স্থির করে ফেলেছেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।